হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। সো দেখতে পাচ্ছেন হলো আমি আজকের ভিডিওতে দেখাবো যে একটা সার্কিট ব্রেকার কীভাবে ইনস্টল করবেন এসির সাথে। আসলে আমাদের যে বাসায় যে এসিগুলো আসে আমরা অনেকেই সার্কিট ব্রেকার ব্যবহার করি না। হয়তো মনে করি যে আমাদের বোর্ডের মধ্যে সার্কিট ব্রেকার আছে বা মেন বক্সের সার্কিট ব্রেকার আছে, এটা লাগবে না। তবে অবশ্যই সব এসির সাথে একটা সার্কিট ব্রেকার থাকা প্রয়োজন, এটা খুবই জরুরি। আর যেহেতু আমাদের এসিগুলো অনেক সেন্সিটিভ, এগুলো অনেক সময় আমরা জানি অনেক সময় বাস্ট হয়, অনেক কিছু হয়। তো এগুলো হওয়ার কারণই হলো এই যে এই সার্কিট ব্রেকার না থাকা। সো দেখতে পাচ্ছেন আমি কাজ শুরু করে দিয়েছি। এই হলো আমার সেট আপের জিনিসপাতি। সো আমি খুব অল্প জিনিসগুলো দিয়ে আমি আসলে চালাচ্ছিলাম এসিটা। আর এইটা হলো আমার ওই সার্কিট ব্রেকার বক্স, এটা হলো একটা সকেট। আর ওই যে ব্লিঙ্কের সার্কিট একটা ব্রেকার নিয়ে আসছি আমি। সো দেখতে পাচ্ছেন এগুলো সব বের করে নিয়েছি আমি। সো এটা হলো সার্কিট ব্রেকারটা, এটা হলো আপনার কীভাবে আপনি এটাকে কানেক্ট করবেন সেটার ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে। সো যদি কারো না বুঝতে পারেন বা কোন পাওয়ারটা কিনবেন না বুঝতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই কমেন্টে অ্যান্সার করে দেব। আর এই জিনিসগুলো তো অবশ্যই আপনারা বোঝার কথা, কোথায় কী দিবেন। যদি না বোঝেন অবশ্যই জিজ্ঞেস করবেন, আলাদা একটা ডায়াগ্রাম দিয়ে দিব আমি। এই ভিডিওর কোনো একটা জায়গায় আমি একটা ডায়াগ্রাম দিয়ে দিব, যাতে আপনারা দেখে ওই জিনিসটা বুঝতে পারেন, কোনো সমস্যা না হয়। আর দেখতে পাচ্ছেন আমি একটু মোটামুটি মোটা টাইপেরই তার নিয়ে নিছি। সো লাল তার যেটা, ওইটা দিয়ে আমি একটা নেগেটিভ পজিটিভ লাইন দিব, আর হলুদ তারটা দিয়ে হলো আমি গ্রাউন্ড কানেকশনটা দিব। সো আমার এসির লাইনটাকে এখন এরকমভাবে আছে এই জায়গায়, দেখতে পাচ্ছেন এই যে পুরাতন একটা সকেটের মাধ্যমে। বাট এইখানে হলো যে যেই সকেটগুলো দেখতে পাচ্ছেন যে আমার এটার ভিতরের যে নেগেটিভ তারটা ওটা পুড়ে গেছে ভিতর থেকে। সো তাই আমি এটা চেঞ্জ করে ফেলছি। সো এই জিনিসগুলো লাগিয়ে ফেলি। দেখতে পাচ্ছেন যে লাগানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আমি মোটামুটি লাগানোর পরে কাজ করতেছে অনেকক্ষণ ধরেই। আমি এই যে সকেটটাও বদলাই দিছি, আর পাইপগুলো ভেতর দিয়ে আমি তারগুলো ঢুকিয়ে দিছি একদম। সো যাতে জিনিসটা ভালোভাবে সিকিউর থাকে, কারো সমস্যা না হয়, কেউ বিদ্যুৎ স্পৃষ্ট না হয়। সো দেখতে পাচ্ছেন আমার এসি কিন্তু চলতেছে। এসিটা হলো ভয়েস অ্যাক্টিভেটেড। সো এটা সুন্দর ভালোই কাজ করে। সো এটা যাতে শুধু ভালো থাকে এর জন্যই এই সার্কিট ব্রেকারটা আমি অ্যাড করে দিলাম। আর সবচেয়ে বড় কথা হলো সেফটি, সবার সেফটিটা খুবই প্রয়োজন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। কোনো বিষয়ে যদি কনফিউশন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, কমেন্টে আমি অ্যান্সার করে দিব বা প্রয়োজনে আলাদা করে ভিডিও তৈরি করে দিব। আর অবশ্যই সার্কিট ব্রেকার কেনার সময় বড় সার্কিট ব্রেকার কিনবেন না, ছোট সার্কিট ব্রেকার কিনবেন। কারণ বড় সার্কিট ব্রেকার যদি কিনেন আর লোড যদি অনেক আপনার কম হয় তাহলে কিন্তু সময় মতো টিপ করবেন না, ঠিক আছে? সময় মতো টিপ করে বা বন্ধ হয়ে যাবে না। সো এটা যাতে হয় এর জন্য আপনাকে অবশ্যই সার্কিট ব্রেকারটা বড় কেনা যাবে না, ছোট কিনতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।